আসসালামু আলাইকুম। আজকে আমি এই জামাটি তৈরি করে দেখাবো। এটি জামাটি তৈরি করা খুবই সহজ এবং এক গজ করবেন কাপড়ের মধ্যে আপনি তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি কাপড়টিকে নিয়ে নিয়েছি। এখানে কাপড়টিকে প্রথমে আমি 2 ভাঁজ করে বিছিয়ে নেব। এখানে 4 ভাঁজ করার দরকার নেই এবং কোনো কাটাকাটিরও প্রয়োজন নেই কাপড়টি কাটার জন্য। তো এখানে আমি 2 ভাঁজ করে প্রথমে কাপড়টিকে বিছিয়ে নিয়েছি এবং এখান থেকে আমি লম্বা কাপড়টি আছে আমার এখানে 20 ইঞ্চি এবং চওড়ায় আছে 25 ইঞ্চি পরিমাপের কাপড়টি। এখন আমি উপর দিক থেকে 2 ইঞ্চি পরিমাপে মার্ক করে নিচ্ছি। তো 2 ইঞ্চি করে পুরো কাপড়টিতে আমি এখানে 2 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি। এই কাপড়টি 2 ইঞ্চি পরিমাপে ভাঁজ করে নেব এলাস্টিক লাগানোর জন্য এবং কুচি রাখার জন্য। এখানে আমি 2টি সেলাই দেব। প্রথমে আমি 2 ইঞ্চি মার্ক করে নিলাম। এখন আমি এটাকে ভাঁজ করে উল্টো পাশের দিকে আমি এই 2 ইঞ্চি ভাঁজে আমি সেলাই করে নেব। ঠিক আমি যেভাবে দেখেছি এভাবে একটু মার্ক করে নেবেন। এখানে আপনারা চাইলে স্কেল দিয়েও মার্ক করে নিতে পারেন। তো আমি এখানে 2 পাশে কাপড়টিকে ভাঁজ করে নিচ্ছি যাতে 2 পাশে একইভাবে পড়ে, সেজন্য 2 ভাঁজ করে নিয়েছি আগে। এখন আমি এবার মার্ক অনুযায়ী এভাবে 2 বার উল্টো দিকে ভাঁজ করে ডবল ভাঁজ করে প্রথমে একটু চিকন করে ভাঁজ করব, তারপরে চড়া করে ভাঁজ করে সেলাই করে নেব। এখানে আমি ডবল সেলাই দিয়েছি। ডবল সেলাই হচ্ছে 2টি সেলাই দেব। নিচের দিকে আমি একটি সেলাই দেব এবং মাঝখান বরাবর আরেকটি সেলাই দিয়েছি। এখানে আমি 2টি সেলাই দিয়েছি। 1 ইঞ্চি দূরত্ব রেখে আরেকটি সেলাই দিয়েছি এলাস্টিক লাগানোর জন্য। তো এই হচ্ছে আমার এলাস্টিকটির মাপ হচ্ছে আমি এখানে 10 ইঞ্চি পরিমাপ এলাস্টিক নিয়েছি। 2টি পিস নিয়েছি, সামনের পাট এবং পিছনের পাটে 2টি কাপড়ের জন্য 2টি পিস এলাস্টিক নিয়েছি এখানে। তো এখানে আমার এলাস্টিক একটু বেশি আছে, পরে আমি কেটে নেব, কিন্তু আমার 10 ইঞ্চি পরিমাপে আমি এখানে লাগিয়েছি। তো এটা আমি সেফটি পিন দিয়ে কাপড়টার ভিতরে দিয়ে দিব। এলাস্টিকটি উপরে যে 1 ইঞ্চি পরিমাপে সেলাই দিয়েছি, নিচের দিকে এলাস্টিক লাগাবো এবং উপরের দিকে 1 ইঞ্চি পরিমাপে ছেড়ে আমি যে সেলাইটি দিয়েছি উপরের দিকে আমি এলাস্টিকটি লাগাবো না। নিচের সেলাই যে এখানে ঘরটা আছে 1 ইঞ্চি নিচে পরিমাপে, সেখানে আমি এলাস্টিক লাগাচ্ছি। তাহলে উপরে পাটটি একটু কুচি কুচি হয়ে আসবে, উপরের দিকটা দেখতেও খুব সুন্দর লাগবে। তো এইভাবে আমি সেফটি পিন দিয়ে এলাস্টিকটি প্রথমে লাগিয়ে নিচ্ছি। 2 পাশের কাপড়টিতে একইভাবে লাগিয়ে নিয়েছি এলাস্টিক, দেখতে পাচ্ছেন, এবং 2 পাশে আমি পিন দিয়ে মুখটি বন্ধ করে রেখেছি যাতে খুলে না যায়। তো এখানে আমি 2 পাশে এলাস্টিকটা আগে সেলাই করে নিব। 2টি পাটের একইভাবে 2 পাশের সেলাইটি দিয়ে নেব, এলাস্টিকের মুখটি আগে লাগিয়ে নিব। তারপরে আমি 2টি কাপড় এভাবে একসাথে রেখে উপর থেকে নিচে পর্যন্ত জয়েন্ট সেলাইটি দিয়ে নেব লম্বা করে। এখানে অবশ্যই ডবল সেলাই দেবেন, সিঙ্গেল সেলাই দেবেন না, একটির উপর আরেকটি সেলাই দিয়ে দেবেন। 2 পাশে ঠিক একইভাবে আমি 2 পাশ থেকে জয়েন্ট করে নেব, উপর থেকে নিচ পর্যন্ত ডবল সেলাই দিয়ে সেলাই করে নেব। তো আমার এখানে সেলাই করা হয়ে গেছে। এখন আমি বেল্টটি রেডি করব। উপরের দিকে যে বেলের অংশটি দেব সেটি আমি রেডি করে নিচ্ছি। সেটি রেডি করার জন্য এখানে আমি কাপড় নিয়েছি, 2টি পিস নিয়েছি 2টি বেল্টের জন্য। 2টি বেল্ট আমি এখানে চওড়া নিয়েছি 4 ইঞ্চি পরিমাপে এবং লম্বায় নিয়েছি 10 ইঞ্চি পরিমাপে। প্রতিটি কাপড়ের মাপ স্ক্রিনে দেওয়া আছে, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো এখানে আমি চওড়া এবং লম্বা মাপটি বলে দিয়েছি। আমি এইটার বেল্ট তৈরি করার জন্য এখানে আলাদাভাবে লেস নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। লেসটি লাগিয়েছি আমি সুন্দর দেখানোর জন্য। লেসটি লাগালে বেল্টটি আরও দেখতে আরও খুব সুন্দর লাগবে। তো এইভাবে আমি লেসটি 2 পাশে কাপড়টা মুড়ে 2 পাশ থেকে মাঝখানে আমি এইভাবে লেসটি লাগিয়ে নেব। তো লেসটি লাগানো একটি শর্ট ভিডিও আছে, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি এখানে যেহেতু সেলাই ভিডিও শেয়ার করিনি, তো কীভাবে বেল্টটি তৈরি করছি শর্ট ভিডিও থেকে দেখে নিতে পারবেন। তো আমার এখানে এখন আমি বেল্টটি রেডি করে নিয়েছি। এখানে আমি জামাটি মাপ দিয়ে দিচ্ছি বেল্টটি বসানোর জন্য। বেল্টটি বসানো এখানে 2 ভাঁজ করেছি এবং মাঝখানে থেকে আমি 3 ইঞ্চি দূরত্ব রেখে একটি মার্ক করে নিচ্ছি এবং এই মার্কটি আমি 2 পাশ থেকেই করে নিব, 3 ইঞ্চি দূরত্ব রেখে মাঝখান থেকে, এবং সাইড থেকে হলে 2 ইঞ্চি পরিমাপে দূরত্ব রেখে আমি মার্কটি করেছি এবং সামনের এবং পেছনের পাটে 2 পাশে কিন্তু একইভাবে মার্ক করে নিচ্ছি। যেহেতু বেল্টটি সামনে এবং পেছনের দিকে 2 পাশে সেলাই করব, 2 পাশ থেকে একইভাবে আমি মার্কটি দিয়ে নিলাম চক দিয়ে, বা আপনারা যে চাইলে মার্কার পেন দিয়েও মার্ক করে নিতে পারবেন। তো আমি বেল্টটি দেখিয়ে দিচ্ছি। এই যে বেল্টটি আমি রেডি করার পরে এরকম হয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে লেসটি লাগানোর পরে। এখন আমি উল্টো সাইড থেকে এইটাকে আমি উপরে যে বাড়তি অংশ কাপড়টি আছে 1 ইঞ্চি করে সেখান থেকে মার্ক করেছি এবং এখানে পরিমাপে এভাবে সামনে এবং পেছনে একইভাবে সেলাই করে নেব, বেল্টটি লাগিয়ে নেব সেলাই করে। তাহলে আমার জামাটি রেডি হয়ে যাবে। আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো আমার বেল্টটি সেলাই করা হয়ে গেছে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই তাও কমেন্ট করে জানাবেন। তো আমার জামাটির নিচের দিকে এখন আমি নিচের দিকে রাউন্ডভাবে যে নিচের খোলা অংশটি আছে এটাকে আমি 2 ভাঁজ করে তারপরে সেলাই করে নেব।
প্রথমে একটি ভাঁজ দেবো, তারপর আরেকটি ভাঁজ করে এভাবে ডবল ভাঁজ করে 1/2 ইঞ্চি পরিমাপে ভাঁজ করে সেলাই করে নেব পুরো জামাটিতে নিচের দিকটি। তো আমার সেলাই করা হয়ে গেছে নিচের সাইডটি, পুরো জামাটা আমার রেডি। দেখতে পাচ্ছেন কত সহজে বাচ্চাদের জন্য এভাবে জামা আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।